পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে নামার পথে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হলো দুজনের এবং আহত 28 জন। জানা যায় শনিবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের খুনটার এলাকায়। জানা গেছে বলরামপুর থানার শিমুলবেড়া গ্রাম থেকে মাহাতান এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। আহত যাত্রীদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের বাড়ি বলরামপুর থানার শিমুলবেড়া গ্রামে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ব্রেক ফেল হয়ে গেছে স্যার। টাকা কত নেই? হ্যাঁ স্যার, টাকা খুঁজেছিলেন? হ্যাঁ। আর কতজন ছিলেন? আমরা 25 থেকে 30 জন ছিল। কোথা থেকে আসছিলেন? শিমুলবেড়া থেকে। কী ছিল? শিমুলবেড়া থেকে মাস্টারটা। কী ছিল? ওই বিয়ে বাড়ির দেখাশোনা, বছর দিন বিয়ে বাড়ি হতো। দেখাশোনা ছিল। কতজন ছিল তোমরা? তো আমরা হচ্ছে 25 থেকে 30 আর পাহাড়ের নিচে পড়ে গেছে গাড়িটা? না, পাহাড়ের নয়, এটা জানি না স্যার। জানতে পারি। তোমার নাম কি? সুভাষ মান্ডি। সুভাষ মান্ডি। সুভাষ মান্ডি। বাড়িতে কথা বলুন। শিমুলবেড়া। দাদা অ্যাকচুয়ালি কী হয়েছে? একটা গাড়ি আসছিল শিমুলবেড়া থেকে, আমরা যতদূর জানতে পেরেছি বিয়েবাড়ির একটা গাড়ি আসছিল, সেই গাড়িটা খুনটারের কাছে ক্যাপসাইজ করেছে, বেশ কয়েকজন ইনজিওর হয়েছে। আমরা তাদেরকে এভাকুয়েট করে এখানে হসপিটালে নিয়ে এলাম। এই ডক্টরদের সাথে আমরা কোঅর্ডিনেট করলাম। তারা অলরেডি সবাই যারা ইনজিওর ছিল, ম্যাক্সিমাম যাদের একটু বেশি ইনজুরি ছিল তারা সবাই এভাকুয়েটেডে আমরা শিফট করে দিয়েছি হসপিটালে তারা অ্যাডমিটেড হয়ে গেছে। আরও 4-5 জন আসছে যারা মাইনর ইনজুরি আছে, তারাও আসছে অন ওয়ে। এখনও পর্যন্ত আমি এখানকার যারা অ্যাটেন্ডিং ডক্টর আছে এবং অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার ওর সঙ্গে কথা বললাম, এখনও কোনো ক্যাজুয়ালিটি নেই। এটাই থ্যাংক গড, কোনো ক্যাজুয়ালিটি। কীভাবে ঘটনাটা ঘটলো এখনও পর্যন্ত সেরকমই আমরা পেয়েছি। অ্যাসিস্ট্যান্ট ডক্টর গাড়িটা ক্যাপসাইজ করেছে, কীভাবে হলো না হলো এটা পরে দেখা হবে। ওরা বলছে 30-র মতো লোক ছিল, এখনও পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না, তো আমরা দেখছি। ঠিক আছে।